গড ইজ অলমাইটি, ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। চেঞ্জিং সেন্টেন্সেস। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। সে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তো আমরা আগের ক্লাসে শিখেছি বাক্যে ওয়ান অফ দি থাকলে পজিটিভ করার সময় আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব। তো এখানে লিখতে পারি কি, যেহেতু এখানে ওয়ান অফ দি রয়েছে, বাক্যটি অবশ্যই সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তো এখানে আমাকে করতে বলছি পজিটিভ ডিগ্রি। শুরুতে কি লিখবো? ভেরি ফিউ। ভেরি ফিউর পর অবশ্যই আমাদের মনে আছে একটি প্লুরাল নাউন নিতে হবে। তো এখানে আমার প্লুরাল নাউন হিসেবে প্লেয়ার্স রয়েছে। প্লেয়ার্স, ভেরি ফিউ প্লেয়ার্স। এরপরে যেহেতু এখানে ইজ আছে, কিন্তু এখানে আমরা ইজ আর দিতে পারবো না, যেহেতু এটা প্লুরাল, তাই এখানে আমাকে আর দিতে হবে। আর এরপরে দুটো এস আমাকে দিতে হবে, এস এস, মাঝখানে পজিটিভ ফর্ম আমাকে বসাতে হবে। তো আমরা জানি বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, গুড, বেটার, বেস্ট। তো যেহেতু আমাকে পজিটিভ করতে বলছে, অবশ্যই পজিটিভ ফর্ম দিতে হবে। পজিটিভ হচ্ছে গুড। ভেরি ফিউ প্লেয়ার্স আর এস গুড এস, তারপরে শেষে আমাকে সাবজেক্ট দিতে হবে। তো এখানে সাবজেক্ট আছে হি, হি আমি লিখে দিলাম। ক্লিয়ার? এবার 2 নম্বর, দে উইল রিমুভ ইলিটারেসি অ্যান্ড করাপশন ফ্রম দ্য কান্ট্রি। তারা দেশ থেকে নিরক্ষরতা এবং দুর্নীতি দূর করবে। তো আমাকে এটা করতে বলছে কি, এটা আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তো প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে অবশ্যই প্রথমে অবজেক্ট বসাতে হবে। তো এখানে আমরা দেখবো যে অবজেক্ট কোনটি রয়েছে। দে হচ্ছে সাবজেক্ট, এরপরে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, রিমুভ হচ্ছে মেইন ভার্ব, এবং ইলিটারেসি অ্যান্ড করাপশন এটু হচ্ছে অবজেক্ট। তো কি দূর করবে? দুর্নীতি এবং নিরক্ষরতা। তো ভার্বকে প্রশ্ন করে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, সেটা হচ্ছে অবজেক্ট। তো এখানে কি দূর করবে আমরা পেয়ে থাকি কি, ইলিটারেসি অ্যান্ড করাপশন, এটি হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে আমাকে সাবজেক্ট রূপে বসাতে হবে। তাহলে লিখতে পারি কি, ইলিটারেসি, ইলিটারেসি অ্যান্ড করাপশন। এরপরে যদি বাক্যে আমার মডাল ভার্ব থাকে, আমরা জানি ক্যান, কুড, মেই, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে মডাল ভার্ব। তো মডাল ভার্ব থাকলে মডাল তো বলবেই, সাথে একটি বি বসাতে হবে। ইলিটারেসি অ্যান্ড করাপশন, উইল, উইল বসালাম, বি বসালাম। যেহেতু আমাকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ করতে গেলে অবশ্যই মডেলের সাথে আমাকে বি বসাতে হবে, এবং বি এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে। তো এখানে মেইন ভার্ব কোনটি রয়েছে? রিমুভ হচ্ছে মেইন ভার্ব। তো রিমুভের আমাকে এখানে 3 নাম্বার ফর্ম বসাতে হবে। তো রিমুভের 3 নাম্বার ফর্ম হচ্ছে রিমুভড। ইলিটারেসি অ্যান্ড করাপশন উইল বি রিমুভড, মানে কি দুর্নীতি এবং নিরক্ষরতা দূর করা হবে। এখন আমাকে বাকি অংশটি বসিয়ে দেব। কোথা থেকে? ফ্রম দ্য কান্ট্রি। ফ্রম দ্য কান্ট্রি, এরপরে বাই একটি প্রিপোজিশন বসাবো, এবং শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে দেবো। তো এখানে সাবজেক্ট রয়েছে দে, তাই দের অবজেক্ট হচ্ছে দেম। বাস, হয়ে গেল। এরপর 3 নাম্বার, দো হি ইজ স্মল হি ক্যান সলভ দ্য প্রবলেম। যদিও সে ছোট, সে সমস্যাটি সমাধান করতে পারে। তো এখানে আমাকে করতে বলছে কি, কম্পাউন্ড। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাকে দুটো ক্লজ থাকতে হবে, এবং মাঝখানে অ্যান্ড, বাট, অর, ইট এর যে কোনো একটি কনজাংশন দিয়ে বাক্যটি আমাকে সম্পূর্ণ করতে হবে। তো এখানে দো যেহেতু রয়েছে, এটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, এবং কম্পাউন্ড করার সময় দো বা অলদো আমাকে উঠিয়ে দিতে হবে। তো এটি আমি উঠিয়ে দিলাম। এরপরে বাকি যে ক্লজটি থাকে, ক্লজটি লিখে ফেলব। হি ইজ স্মল, এরপরে কমা উঠে গিয়ে আমাকে বাট বসাতে হবে। তো দো অলদো যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে আমাকে ওটা উঠিয়ে বাট অথবা ইট বসাতে হবে। তো এখানে আমি কমাটি উঠিয়ে দিলাম এবং বাট বসালাম। দো হি ইজ স্মল, এরপর বাকি ক্লজটি আমাকে লিখে গেলে জাস্ট হয়ে গেল। হি ইজ স্মল বাট হি ক্যান সলভ দ্য প্রবলেম। সে ছোট, কিন্তু সে সমস্যাটির সমাধান করতে পারে। ক্লিয়ার? এরপরে
হি লাইকড হোয়াট আই সাজেস্টেড, আমি যেটা পরামর্শ দিতাম সে সেইটাই পছন্দ করতো। তো এটা আমাকে সিম্পল করতে বলছে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি মেইন ভার্ব থাকবে, এর বেশি রাখা যাবে না। তো আমরা এখানে দেখবো যে এটা কোন সেন্টেন্সে রয়েছে, একটি সাবজেক্ট রয়েছে একটি ভার্ব রয়েছে, একটি সাবজেক্ট রয়েছে একটি ভার্ব রয়েছে, তার মানে কি ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব রয়েছে, এটি আর সিম্পল সেন্টেন্সে নেই। এবং মাঝখানে যেহেতু ডাবল ইউএস ওয়ার্ড রয়েছে, এটি একটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তো আমাকে এটা করতে হবে কি, সিম্পল সেন্টেন্সে করতে হবে। এবং সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাকে আর সাবঅর্ডিনেট ক্লজ রাখা যাবে না। তো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কি ডাবল ইউএস ওয়ার্ড রয়েছে, এটা কি আমাকে বাদ দিতে হবে। তো আমরা লিখতে পারি কি, হি লাইকড। তো এই ক্লজটির পরিবর্তে আমি লিখতে পারি কি, এখানে আমার সাবজেক্ট আছে কি আই, এটি আমাকে পসেসিভে রূপান্তর করব। তো আইয়ের পসেসিভ কি, মাই। এখন মাই লিখলাম, আইকে আমি মাইতে পরিণত করলাম এবং হোয়াটকে উঠিয়ে দিলাম। এখন আর আমার যে এই ভার্বটি রয়েছে, এই ভার্বটি তো আমি দিতে পারবো না, কারণ এটি আমি সিম্পল সেন্টেন্স করতেছি। তো এটিকে যদি আমি নাউন ফর্ম তৈরি করি তাহলে কিন্তু আমার হয়ে যায়। তাহলে লিখতে পারি কি, হি লাইকড মাই সাজেশন। হি লাইকড মাই সাজেশন, সে আমার পরামর্শ পছন্দ করত। ক্লিয়ার? আশা করি ক্লাসটি খুবই ভালো লেগেছে এবং ক্লাসটি থেকে সবাই উপকৃত হবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি পরবর্তীতে আরও চমৎকার চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। তো আজকের মতো এতটুকুই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। গড ইজ অলমাইটি।